আপনি যদি আপনার ভিডিও ইউটিউবে ভাইরাল করতে চান বা আপনি যদি চান আপনার ভিডিওর টাইটেলটা লিখে কেউ ইউটিউবে সার্চ করবে এবং আপনার ভিডিওটি সবার প্রথমে শো করবে, তাহলে আপনাকে আপনার ভিডিও সঠিক নিয়ম মেনে আপলোড করতে হবে। মানে আপনাকে আপনার ভিডিও ভালোভাবে এসইও করতে হবে, ভালোভাবে ডেসক্রিপশন দিতে হবে, ভালোভাবে টাইটেল দিতে হবে, ভালোভাবে ট্যাগ দিতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে। আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এটাই দেখাতে চলেছি কিভাবে আপনি সঠিক নিয়ম মেনে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও আপলোডের এই সম্পূর্ণ প্রসেসটা আমরা দুটি ধাপের মাধ্যমে কমপ্লিট করব। সর্বপ্রথম আমরা কিওয়ার্ড রিসার্চ করে নেব, এর মধ্যে রয়েছে টাইটেল, ট্যাগ ও ডেসক্রিপশন রিসার্চ করে নেব এবং 2 নম্বর আপলোড এ ভিডিও, অর্থাৎ আমরা একটা ভিডিও আপলোড করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব, গিয়ে লিখে সার্চ করব টিউবাডি, দিয়ে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবো, এটাকে ইনস্টল করে নেব। এরপর আমাদের আরও একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এর জন্য আমরা সার্চ বারে গিয়ে লিখব ইউ ট্যাগ, দিয়ে সার্চ করব, তাহলে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাব, এটাকেও ইনস্টল করে নেব। টাইটেল রিসার্চ করার জন্য আমরা টিউবাডি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এরপর আপনার কাছে যদি লগ ইন করা না থাকে অ্যাপ্লিকেশনটাকে, তাহলে আপনি লগ ইন করে নেবেন। এরপর নিচে এই 3 ডটে ক্লিক করবেন, এরপর ট্যাগ এক্সপ্লোর বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনি আপনার ভিডিওর টপিকটা লিখে সার্চ করবেন। তো আমার টপিক হচ্ছে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এই কারণে আমি এখানে লিখব হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, দিয়ে সার্চ করব। তাহলে দেখুন আমাদের এখানে দেখিয়ে দিয়েছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, কম্পিটিশন কত এবং ওভারঅল স্কোর কত। তো আমাদের এখানে এমন একটা কিওয়ার্ডকে আমাদের টাইটেল হিসাবে ব্যবহার করতে হবে যার সার্চ ভলিউম হাই থাকে, কম্পিটিশন লো থাকে এবং ওভারঅল স্কোরও যেন মোটামুটি 70%-এর উপরে থাকে। তো আমাদের এখানে দেখুন সার্চ ভলিউম তো কিন্তু প্রচুর, কিন্তু কম্পিটিশন এভারেজ, এই কারণে আমরা টাইটেলটাকে একটু পরিবর্তন করে দেবো। আপনি যতক্ষণ না এরকম একটা কিওয়ার্ড পাচ্ছেন যা সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো এবং ওভারঅল স্কোর যেন 70-80%-এর উপরে না থাকে, ততক্ষণ আপনি এখানে টাইটেলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। দেখুন এখানে আমি মোটামুটি একটা ভালো টাইটেল পেয়ে গেছি, এই কারণে আমি এটাকে কপি করে নেব এখান থেকে সম্পূর্ণটা। এরপর আমি আমার নোটপ্যাডে চলে যাব। তো আপনার কাছে যদি নোটপ্যাড না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে যে কোনো একটা নোটপ্যাড ডাউনলোড করে নেবেন। এরপর এই টাইটেল অপশনে এসে এটাকে পেস্ট করে দেব। ট্যাগ রিসার্চ করার জন্য আমরা আমাদের ভিডিওর টাইটেলটাকে সম্পূর্ণ কপি করে নেব। এরপর আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এরপর আমরা এই সার্চ বারে গিয়ে আমাদের ভিডিওর টাইটেলটা লিখে দেব। তাহলে দেখুন এই টাইটেলের নিচে দেখুন ইউটিউব অনেকগুলো ট্যাগ বা কিওয়ার্ড আমাদের সাজেস্ট করছে। তো এখান থেকে এগুলোকে আমাদের কপি করে নিতে হবে, কিন্তু এখান থেকে এগুলো কপি করা সম্ভব নয়। এর জন্য আমরা ইউ ট্যাগ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এরপর সাজেস্টেড কিওয়ার্ড বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে এই কিওয়ার্ডটা লিখে আমরা এই চেক অপশনের উপর ক্লিক করে দেব। তাহলে দেখুন ওখানে ইউটিউব আমাদের যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করছিল ওই সমস্ত কিওয়ার্ডগুলো সব এখানে শো করছে। এরপর আমরা নিচে এই অপশনে ক্লিক করে এই ট্যাগগুলোকে কপি করে নেব। এরপর আমরা নোটপ্যাডে চলে যাব, গিয়ে এই ট্যাগগুলোকে লিখে দেব, দিয়ে এরপর এই ট্যাগগুলোকে একটা একটা করে আলাদা করে নেব। কিছু ট্যাগ তো আমরা এখান থেকে পেয়ে গেলাম, কিন্তু আমাদের আরও কিছু ট্যাগ কালেক্ট করতে হবে। এই কারণে আমরা আবার এই টাইটেলটাকে এখান থেকে কপি করে নেব। এরপর আবার আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব, দিয়ে সার্চ বারে গিয়ে এই টাইটেলটা লিখে সার্চ করে দেব। এরপর আমাদের এখানে খেয়াল রাখতে হবে খুব অল্প সময়ের মধ্যে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউ এসছে। দেখুন প্রথমে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখুন 1 মাস আগে আপলোড করা হয়েছে, কিন্তু 50K ভিউ এসছে। তো আমাদের এই ভিডিওর ট্যাগগুলোকেই কালেক্ট করতে হবে। তো এই কারণে আমরা এই ভিডিও 3 ডটে ক্লিক করব, এরপর এই শেয়ার অপশনে ক্লিক করব, তারপর কপি লিঙ্ক অপশনে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে নেব। এরপর আবার আমরা ওই ইউ ট্যাগ অ্যাপ্লিকেশনে চলে যাব। তাহলে একটা অপশন দেখতে পাবেন গেট ট্যাগস ফ্রম ইউআরএল, এখানে ক্লিক করে দেবো। এরপর নিচে আমরা এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো, দিয়ে এই চেক অপশনে ক্লিক করব। তাহলে দেখুন এই ভিডিওতে কোন কোন ট্যাগ ইউজ করা হয়েছে সমস্ত ট্যাগ কিন্তু আমাদের সামনে ইউটিউব শো করছে। এরপর আমরা এই অপশনে ক্লিক করে এই ট্যাগগুলোকে সমস্ত কপি করে নেব। এরপর আবার আমরা ওই নোটপ্যাডে চলে যাব, গিয়ে এই ট্যাগগুলোকে পেস্ট করে দেবো, দিয়ে একে একে সাজিয়ে নেব। এরপর আমাদের এখানে খেয়াল রাখতে হবে কোনো ট্যাগ দুবার ব্যবহার হয়েছে কিনা। যদি কোনো ট্যাগ দুবার ব্যবহার হয় তাহলে আমাদের যে কোনো এক জায়গাতে এটাকে মুছে দিতে হবে। দেখুন এখানে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এটা দুবার ব্যবহার হয়েছে, তাই আমি নিচে এটাকে মুছে দেব। তাহলে আমাদের ট্যাগ রিসার্চ আপাতত কমপ্লিট। ভিডিও ডেসক্রিপশন লেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভিডিও টাইটেলটাকে আবার কপি করে নিতে হবে এখান থেকে। ব্যাস এখান থেকে কপি করে নেব। এরপর আমরা নতুন একটা পেজ নিয়ে নেব, দিয়ে
আমাদের ডেসক্রিপশনের প্রথম লাইনে আমরা আমাদের ভিডিওর টাইটেলটাকে লিখে দেবো। এরপর আমরা আমাদের ডেসক্রিপশনের প্রথম লাইনে আরও 2-3টি কিওয়ার্ড আমরা লিখে দেবো। এখান থেকে এই জন্য আমরা কিওয়ার্ড 2-3টি কিওয়ার্ড কপি করে নেব। এরপর ওখানে চলে যাব, গিয়ে এগুলোকে লিখে দেব। প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝে একটা করে অ্যারো দিয়ে দেবেন, ব্যাস। এরপর আমাদের কি করতে হবে, আমাদের ভিডিও সম্পর্কে একটা ডিটেলসে লিখতে হবে। তো আমার অলরেডি ভিডিও সম্পর্কে একটা ডিটেলসে লেখা আছে, সেই কারণে আমি ওটাকে ওপেন করে নেব। এরপর আমি ওটাকে কপি করে নেব এখান থেকে, দিয়ে ওই ডেসক্রিপশনের ওখানে গিয়ে পেস্ট করে দেবো। এরপর আপনাকে একটা কাজ করতে হবে, ওই ডেসক্রিপশনের নিচে আপনাকে লিখতে হবে ইউর কোশ্চেন বা ইউর কোয়ারিজ, আপনি যা কিছু লিখতে পারেন। আপনি যেখানে ট্যাগগুলোকে রিসার্চ করে রেখেছেন ওখানে চলে যাবেন এবং ওখান থেকে আপনাকে 8 থেকে 10টা বড় বড় ট্যাগগুলোকে কপি করে নিতে হবে। তো এখান থেকে আমি 8 থেকে 10টা বড় বড় ট্যাগ কপি করে নিচ্ছি। এরপর আপনাকে ওই ডেসক্রিপশনের ওই অপশনে চলে যেতে হবে, গিয়ে ওই ইউর কোশ্চেন বা ইউর কোয়ারিজ আপনি যেটাই লিখেছেন ওখানে গিয়ে পেস্ট করে দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যাতে কোনো কমা না থাকে, তো কমাগুলো থাকলে আপনি এখান থেকে মুছে দেবেন কমাগুলো। এরপর আপনাকে এই ভিডিও রিলেটেড 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে এই ডেসক্রিপশনে, তাহলে আমাদের ডেসক্রিপশন লেখাও আপাতত কমপ্লিট হয়ে যাবে। ইউটিউব ভিডিও আপলোডের জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এরপর এই প্লাস বারে ক্লিক করব এখানে। এরপর আপলোডে ভিডিও বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে চলে যাবে। এরপর আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এরপর এই নেক্সটে ক্লিক করব। এরপর দেখুন উপরে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দেবো। দিয়ে আমরা আমাদের থাম্বনেলটাকেও সিলেক্ট করে নেব। এরপর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ টাইটেল, এখানে আমাদের ভিডিওর টাইটেলটাকে লিখতে হবে। এর জন্য আমরা আমাদের নোটপ্যাডে চলে যাব, দিয়ে আমাদের টাইটেলটাকে সম্পূর্ণ কপি করে নেব এখান থেকে, দিয়ে এই টাইটেল অপশনে এসে পেস্ট করে দেব। এরপর অ্যাড ডেসক্রিপশন অপশনে আমাদের ডেসক্রিপশনটাকে লিখতে হবে। এই কারণে আমরা ডেসক্রিপশনটাকে ওপেন করে নেব এখানে নোটপ্যাডে, ব্যাস। এবার এখান থেকে আমরা সম্পূর্ণটাকে কপি করে নেব, দিয়ে এই ডেসক্রিপশন অপশনে এসে পেস্ট করে দেবো। এখান থেকে পেস্ট করে দেবো এটাকে, ব্যাস। এরপর ব্যাকে চলে আসবো। এরপর দেখুন নিচে একটা অপশন আছে ভিজিবিলিটি, তো এখান থেকে আপনি যদি চান এটাকে পাবলিক করে আপলোড করতে বা প্রাইভেট করে আপলোড করতে, আমার এখানে আনলিস্টেড করা আছে। এরপর দেখুন লেখা আছে অডিয়েন্স, এখানে যদি আপনি কিডসের জন্য ভিডিও বানান তাহলে ইট ইজ মেড ফর কিডস দেবেন, তো আমার কিডসের জন্য নয়, এখানে ইট ইজ নট মেড ফর কিডস এটা দেওয়া আছে। এরপর আপনি এখান থেকে লোকেশনটাকে দিতে পারেন। এখানে সমস্ত কিছু দেওয়ার পর আপনি এই নিচে আপলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা আপলোড হতে শুরু করে দেবে। এরপর আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে youtube.com, তাহলে নিচের দিকে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন youtube.comটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এরপর আমরা এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেখে নেব আমাদের চ্যানেলটা এখানে লগ ইন আছে নাকি। যদি আমাদের চ্যানেলটা লগ ইন না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে চ্যানেলটাকে লগ ইন করে নেবেন। এরপর ব্যাকে চলে আসবেন, দিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন studio.youtube.com, তাহলে নিচের দিকে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর উপরে 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবেন। তাহলে ইউটিউব স্টুডিওটা আমাদের ডেস্কটপ ভার্সনে এখানে ওপেন হয়ে যাবে। এরপর আমরা এই 2 নম্বরে কন্টেন্ট অপশনে ক্লিক করব, তাহলে যে ভিডিওটা আমরা এখানে আপলোড করেছি সেটা কিন্তু এখানে শো করছে। এরপর আমরা এই ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করে দেবো। তাহলে দেখুন এই ভিডিওর সমস্ত ডিটেলস কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এরপর আমরা একটু নিচের দিকে যাব, তারপর দেখুন শো মোর বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে দেবো। তাহলে দেখুন অ্যাড ট্যাগ বলে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এখানে আমাদের ভিডিওর ট্যাগ অ্যাড করতে হবে। এর জন্য আমরা আবার ওই নোটপ্যাডে চলে যাব, আমরা যেখানে ট্যাগগুলোকে রিসার্চ করে রেখেছি ওখানে চলে যাব। এবার এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ট্যাগের পাশে যেন কমা থাকে। তো আপনাদের যদি প্রত্যেকটা ট্যাগের পাশে কমা না থাকে তাহলে কমাগুলো দিয়ে নেবেন। এরপর আমরা এখান থেকে ট্যাগগুলোকে সমস্ত কপি করে নেব, দিয়ে এই অ্যাড ট্যাগ অপশনে এসে এটাকে পেস্ট করে দেবো। দেখুন আমার 500 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, সেই কারণে এটা নিচ্ছে না। তো এখান থেকে আমরা একটা ট্যাগ হটিয়ে দিচ্ছি, তাহলে দেখুন 500 ক্যারেক্টারের কম হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে চলে আসবেন, তাহলে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পাবেন, ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পাবেন। এছাড়াও আপনি ক্যাটাগরি দেখতে পাবেন। তো এখানে সমস্ত কিছু সিলেক্ট করার পর আমরা এই উপরে সেভ অপশনের উপরে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এইগুলো সমস্ত সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবং আপনারা যদি না জানেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, আই বাটন ও এন্ড স্ক্রিনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখে নিন।